বিশ্বাস করবেন না, আপনি যদি এতটুক গোনেন 50 পিসের ওপরে কাঁঠাল না থাকলে আমারে বাগান আপনার দিয়ে দেবে। আপনারা যারা 10 বিঘে 20 বিঘে 100 বিঘে করে মালটা কমলা লাগাচ্ছেন তাদের বলবো আপনারা 1 বিঘে কাঁঠাল লাগান। ধর্ম এটা এই কাঁঠালের যে একেবারে গোড়া থেকে আবার আগার থেকে ধরা শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে শীতের একদম শেষ ভাগ, শীতের শেষ ভাগ, দিনের শেষ ভাগ, একেবারে সূর্য অস্ত যাচ্ছে, পশ্চিমে ঢলে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় আলো চলে যাবে, অন্ধকার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে মোল্লা এগ্রো প্রজেক্টে। আমরা রয়েছি হচ্ছে 12 মাসি কাঁঠাল বাগানে। আমাদের সাথে রয়েছেন হৃদয় মোল্লা ভাই। হৃদয় মোল্লা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি এবং আপনার টিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো রয়েছি এবং সুস্থভাবে আপনাদের প্রজেক্টে আসতে পারছি। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু জানতে চাইবো যে আপনার 12 মাসি কাঁঠালের বর্তমান কি অবস্থা, আর হচ্ছে বড় কাঁঠালগুলো কোথায় গেল, বড় কাঁঠালগুলো কই? আসলে তো আমি এটা বাণিজ্যিক চাষ করেছি, তাই না? এই জন্য বাণিজ্যিক করলে তো বিক্রি করতে হবে। আসলে আমার বিক্রির ভিডিওটা দেওয়ার দরকার ছিল, যে আমি 2-3 বার বিক্রি করলাম। তা মানুষ তো বলতে পারে যে আপনার বিক্রি করছেন না, ফেলে দিচ্ছেন না, খেয়ে ফেলছেন না, গরুর খাওয়াচ্ছেন। তাহলে আমাদের এর নেক্সটে যখন কাঁঠাল বিক্রি করব, মানে এই যে সাইজটা এর থেকে আর একটু বড় হলে আমার কালকে নিয়ে গেল, আবার দেখা গেল 1 সপ্তাহ পরে এসে আবার নিয়ে যাবে। আমাদের প্রত্যেকটি গাছের থেকে বলে আমরা কাঁঠাল বিক্রি করেছি। আচ্ছা, খালি এদিকে একটা গাছ রেখে ওই দিয়েছি, একটা গাছ রেখে দিয়েছি, ওই একটা গাছ রেখে দিয়েছি। ওর সাইজটা কত বড় হয়, পাকলে কেমন হয়, সামনে পাকা ভিডিও দেবো, সবাই গাছে মুছে আসবে, তখন আমরা আবার কাঁঠাল কাটবো। সাধারণত আপনার এই কাঁঠাল জি পাকার জন্যই বেশি চাহিদা হচ্ছে নাকি সবজির জন্য? আসলে এটার যদি সবজি কেউ খাই, যদি মনে করে যে আমি এটা কিভাবে বাণিজ্যিক বাগান করব, তাই না, সে আমার বাগান ভিজিট করবে। ঠিক আছে, বাগান ভিজিট করার পরে সে যদি মনে করে যে আমি একটা ফল নিয়ে যাই, সবজি আসলে কেমন লাগে খেতে, এটা যদি আপনি মুসুরির ডাল দিয়ে সবজি মানে ঘন্ট যেটা বলি আমরা, ঘন্ট করে খান আপনি, এটার টেস্ট, এটার ফ্লেভার, এটার স্বাদ একদমই ভিন্ন। মানে মসুর ডাল থাকবে, মসুর ডালের ভিতরে আপনার কাঁঠালটাও থাকবে। জি, একবারে রান্না যেটা খাওয়া বলে। এগুলো এই যে সব বিক্রি করে দিয়েছে, সব থোকা খালি, এদিকের থোকাও খালি, এদিকের থোকাও দেখেন, এটা আর একটা, এটা নাই, আবার নতুন করে আবার ফল চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এই কাঁঠাল গাছের একটা বৈশিষ্ট্য আছে। যদি বলেন ভাই কি বৈশিষ্ট্য, এটাই বাংলাদেশে এই একটাই জাত, যে জাতটাই আপনার 100 যদি ফল আসে একটা থোকায় বা একটা গাছে, আচ্ছা, তাহলে 95টা ফল দাঁড়াবে, তাই নাকি? 5টা ফল আপনার ঝরে যাবে। আপনি যদি আমার সাথে এদিকে আসেন, দেখেন একটু কাদা আছে, দেখিয়েছি। হ্যাঁ, এদিকে যদি আসেন, আমি একটা জিনিস দেখাই আপনার। এই গাছ ভাই, এই গাছে কি পরিমাণ ফল, এই গোড়াতে যে আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি এতটুক গোনেন 50 পিসের ওপরে কাঁঠাল না থাকলে আমারে বাগান আপনার দিয়ে দেবো। জান, অনেক, শুধু 50 না ভাই, দর্শকরা বুঝতে পারবে কিনা জানি না, মানে গোড়া দেখা যায় গাছের একদম। এই দেখেন মাটিতে সব ফল, দেখি তো আমরা এখানে। এই দেখেন মাটিতে সব একদম, এই দেখেন মাটিতে, ভিতরে দেখেন কত ফল, এই দেখেন ফল। মানে আমরা যে গাছের গোড়াটা কোথায়, গাছের গোড়া দেখতে পাচ্ছি না। এই যে গাছের গোড়া এই সাইডে, এই দেখেন, এই যে সাইডে বলো, গাছের গোড়া দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এত ফল যে 100 ফল আসলে 95টা দাঁড়ায়। আচ্ছা, তাহলে আমাদের কৃষকরা যদি এটা চাষ করে, যদি বলে যে ভাই এটা লাভ কিভাবে। আচ্ছা, কালকে কি, গতকালকে যেটা বিক্রি করছেন কিরকম দামে বিক্রি করে? 140 টাকা কেজি না, পিস। ও কেজি হিসেবে নিয়ে ইন্ডিয়ায় পাঠায় দেয়। আমার যে ব্যাপারই নাই, ও 140 টাকা যেটা হয়েছে ওটা কিরকম হইতে পারে, কিরকম সাইজ বা কত? 2.5 থেকে 3 কেজি। ও যদি ইন্ডিয়ান টাকা 100 টাকা করে বেচে, তাও 300 টাকা, বাংলা প্রায় আপনার প্রায় 500 টাকা আসে। তা আমার থেকে নিল কত, 140। আরও খরচ আছে, বর্ডারে ওর কেয়ারিং খরচ আছে, ওর দিন হাজিরে আছে। দেখা গেলো যে ওই কাঁঠালটার থেকে ও আনুষঙ্গিক দিয়ে 250 টাকা ওর খরচ, কিন্তু 250 টাকা বলেও এক কাঁঠালে লাভ করে ফেলছে। আপনারা এই কাঁঠালের চারাটা কখন রোপণ করেন? এটা আমরা 12 মাসই রোপণ করি, কেননা আমাদের দেখেন ছোট গাছ আছে, মাজরা গাছ আছে, আবার যদি এদিকে দেখেন, এদিকে আবার নতুন করে আবার চারা উৎপাদন হচ্ছে। ও আচ্ছা, মানে একটু যে চারাটা বড় সাইজ হয়েছে সেটা আবার আপনারা জোর কলম করছেন? জোর কলম মানে আপনার অরিজিনাল মাদার গাছ থেকে যে আমি চারা তৈরি করছি,
তার কি প্রমাণ? মানে আপনার যে জাত ভিন্ন হবে না সেটার গ্যারান্টি দিতে গেলে আপনাকে এই ওয়ে অবলম্বন করতে হবে, এই Right. সিস্টেমটা, তাই তো? এবং দর্শকরা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা ছোট্ট গাছটাকে একেবারে এখানে শুইয়ে ফেলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে একদম। তারপর এর প্রত্যেকটা শাখার সাথে বুনো গাছের কলম করা জি, হয়েছে। মানে দেশি কাঁঠালের নিচে দেশি কাঁঠাল আর উপরে হচ্ছে আপনার এই ভিয়েতনামি গাছের কাঁঠাল। আছে, গাছটা জোর করা হয়েছে। আচ্ছা, মানে আমরা জোর কলম নিচে পদ্ধতিতে অনকুর যে আপনার আছে, যে এইটার আস্তে আস্তে এটা কেটে, মানে আমরা যেরকম অপারেশন করি এক অংশ থেকে আর অংশ নিয়ে গাছ, মানে মাংস লাগাচ্ছে, হাড় ট্রান্সফার করছে, চোখও ট্রান্সফার করছে, কিন্তু আমরা এটা কি করছি, এর গায়ের সাথে এটা লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরে কি হচ্ছে, এটার অরিজিনাল যে গুণগত মান এটা ঠিক থাকছে। এটা নিচে দেশি কাঁঠালের তারপর আপনারা ডালটা কেটে ফেলছেন, হ্যাঁ, রুট থাকছে দেশি কাঁঠালের, কিন্তু উপর থেকে যেটা উপর থেকে হচ্ছে যেটা হবে ওখান থেকে আবার ফল মানে কলমের সিস্টেমটা যেটা হয় আর কি, যে নিচে বুনো গাছ থাকে, উপরে থাকে আপনার হচ্ছে নতুন যে উন্নত জাতটা। আমার এখানে আমি প্রায় 20,000 চারা আমার রেডি হচ্ছে এখন। এই চারাগুলা যে সাইজের চারাগুলা, এগুলা কিরকম দামে বিক্রি করেন? এগুলো আমরা বাগানিদের জন্য দিচ্ছি 300 টাকা, আর খুচরা 400-500 যা বিক্রি করা যায়। মানে একটা চারা নেবে, একটা চারা পাঠাইতেও খরচ আছে, 400-500 টাকা বিক্রি করি। আপনি কি এই কাঁঠালটাকে বাণিজ্যিক চাষে আসতে উদ্বুদ্ধ করছেন? আমরা তো সবাই ঘুরে বেড়াচ্ছি চমকের উপরে, চটকদারি বিজ্ঞাপন, কোটি কোটি টাকা লাভ, তাই না? আপনারা যারা 10 বিঘে 20 বিঘে 100 বিঘে করে মালটা কমলা লাগাচ্ছেন, তাদের বলবো আপনারা 1 বিঘে কাঁঠাল লাগান। 2 বছর পরে এটার রেজাল্ট দেখেন, আর 2 বছর পরে মালটা কমলার রেজাল্ট দেখেন। আচ্ছা, আমার কথার কাজে মিল আছে কিনা দেখেন, যে আপনার 1 বিঘার থেকে আপনি মালটা কমলা সর্বোচ্চ বেচলে 3 লাখ 4 লাখ টাকা বেচতে পারবে, কিন্তু আমরা 1 বিঘার থেকে এই কাঁঠাল চাষ করে যদি 50 টাকা করে বীজ বেশি, তাও আমি 5 লক্ষ টাকা বেচতে পারি, আমার কোনো খরচ নাই। আচ্ছা, আপনার এই গাছের বয়স কত হলো? এটা 3 বছর পুরো। 3 বছর। আচ্ছা আচ্ছা, 3 বছরের গাছে এখন হচ্ছে কত টাকার করে, মানে যদি আমরা এই বছর একটা গাছ থেকে অলরেডি আমার বিক্রি হয়ে গেছে। আমার এখানে তো বড় গাছ বেশি নাই, আমি শোয়াই ওই যে জোর কলম করে চারা তৈরি করছিলাম, 100 গাছ ছিল। এখন আমার রানিং গাছ আছে আপনার 15টা, ফল দিচ্ছে। আচ্ছা, রানিং গাছ। যদি আমরা এই গাছগুলোর হচ্ছে একটু হিসাব করি, যে একদম পুরো যদি বছরের হিসাবটা আমরা ধরতে চাই, 1 বছরে একটা গাছ থেকে কত টাকার সর্বোচ্চ বিক্রি করা যায়? আমি অলরেডি বিক্রি করে ফেলছি একটা গাছ থেকে 8,000 টাকা 1 বছরে? না, আমি ওই শীতে, আমি তো সিজনাল কাঁঠাল আর নেবো না, এখন যা আসবে সব কেটে ফেলাই দেবো। এর আগে 1 বছর কেটে দেখলেন ফেলাই দিচ্ছি। এটা আমি সর্বোচ্চ আর 20 থেকে 25 দিন বা 30 দিন রাখবো, যেগুলো বিক্রি করার মতন, বা 1 মাস, মানে ওই আমার দেশি কাঁঠাল বাজারে ওঠার আগ পর্যন্ত আমি কাঁঠাল রাখবো গাছে। আচ্ছা, ওই কাঁঠাল যদি ওটা শুরু হয়ে যায়, তাহলে আমি এই কাঁঠাল সব কেটে ফেলাই দেবো। তার মানে আমরা ওই তো হিসাবটা একই রকম হলো, যেহেতু আমি আমি 5 মাস ফল নিচ্ছি মনে করেন, মাত্র 5 মাস ফল নিচ্ছি, সে 5 মাসে সব ফেলাই দেবো। 5 মাসে আমরা এক গাছ থেকে 8,000 টাকার ফল পাচ্ছি। জি, এখন যে সময়টার আস্তে আস্তে আরো বড় হবে, টাকার অঙ্কটা আরো বেশি বাড়বে। আর আপনি এটা এই যে গোড়ার থেকে ধরেছে এই বছর, আপনি মনে করেন যে ভাই আমার সামনের বছর কি গোড়ার থেকে ফল আসবে? অবশ্যই। এটার নিয়মই, এটা ধর্ম, এটা এই কাঁঠালের যে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত আবার আগার থেকে ধরা শুরু হয়ে যাবে। আচ্ছা, মানে আমরা তো 3 দিন পর এর আগে নিয়েছি। প্রথম যখন কাঁঠাল নেই তখন এই সাইজগুলো নিচ্ছিল, তখন 95 টাকা পিস এই সাইজগুলো। এই কাঁঠালটা তখন ইন্ডিয়ায় 300 টাকা 400 টাকা বিক্রি হচ্ছে। যাদের হার্টের সমস্যা আছে, যাদের কোলেস্ট্রল আছে, যারা মোটা হয়ে যাচ্ছে, তারা কাঁঠাল খান। গরুর মাংসে যে প্রোটিনটা পাবেন, কাঁঠালও সেই প্রোটিনটা। যদি কেউ বলেন চ্যালেঞ্জ কাঁঠালে প্রোটিন নাই, তাহলে গরমকালে একটা কাঁঠাল খান, বেশি না 20 কোয়া মতন খান। আপনার যদি স্টক চলে আসবে, যদি আপনি শরীর দুর্বল হয়, তাহলে কি পাওয়ার বোঝেন। এজন্য শীতকালে যদি যাদের সমস্যাগুলো আছে, যে আমরা গরমে কাঁঠাল খেতে পারি না, তাদের জন্য শীতকালের জন্য এই কাঁঠালটা দারুণ। তার মানে এই জাতটা চাষ করেন, তাহলে আপনি গরমে কষ্ট না করে শীতে হচ্ছে কাঁঠাল খাওয়ার ইচ্ছাও রয়েছে, আবার গরমে খেতে পারছেন না, তাহলে শীতে খান। আমরা চাচ্ছি সামনে আমাদের যশোরে অলরেডি বলো কাঁঠালের চিপস তৈরির যে কারখানা অলরেডি বলো শুরু হয়ে গেছে। আমরা যদি চুয়াডাঙ্গা, যশোর, ঝিনেদা, মেহেরপুরের লোক যদি চাষ করি, তখন বলো অফ সিজনে আমাদের থেকে যশোরের এখানে কাঁচামাল হিসেবে যাবে, কাঁচামাল হিসেবে যে চিপস তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে চাচ্ছি, আমরা যেন ভিয়েতনামে কাঁঠালের চিপস তৈরি হয়, আমরাও চাই আমাদের বাংলাদেশে চুয়াডাঙ্গাতে যেন এরকম একটা মার্কেট যেন আমাদের যশোর
এই খুলনা বিভাগটাই যেন এরকম একটা মার্কেট হয় যাতে আমাদের কৃষকদের জন্য লাভবান হয়। সর্বশেষ কিছু বলবেন? সর্বশেষ একটাই কথাই বলবো যে যারা বাগান করছেন বা করবেন, নতুন কিছু করার ইচ্ছা আছে বা মালটা কমলা নিয়ে পড়েছেন, তারা 1 বিঘা হলে লাগান। মনে করেন যে 1 বিঘাতে লস হইলে আমি দিয়ে দেবো স্টাম্প করি, যদি সে লস খায় কাঁঠাল বাগান করে, যে কাঁঠাল বিক্রি হচ্ছে না, কাঁঠাল ফল ধরছে না, কাঁঠাল চলছে না, কাঁঠাল বিক্রির আমি করে দেবো। কাঁঠাল বেচবো, আমার ওখানে 10 টাকা করে পিছে লাভ করবো। আমি তো ক্রয় করছি, তখন আমি তো তার থেকে কিনছি। আচ্ছা, তো দর্শক যাই হোক, কথাটা বেশ ভালো লাগলো যে আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চমানের উচ্চ দামের ফল ফসলের চাষাবাদ করছেন, এর পাশাপাশি এটাও উচ্চ মানের এবং উচ্চ দামের, যেহেতু আমরা অফ সিজনে পাচ্ছি, যদিও আমাদের দেশীয় ফল কিন্তু জাতটা তো বিদেশি, যে কারণে আমরা হচ্ছে অফ সিজনে নিতে পারছি। তো আপনারা পাশাপাশি 1 বিঘা বা অল্প পরিসরে করে দেখেন, 20টা 25টা বা 50টা এরকম গাছ লাগিয়ে দেখেন। যদি মনে হয় যে না আমি সুফল পাচ্ছি বা ভালো হচ্ছে, তাহলে তখন আপনারা বাণিজ্যিকভাবে ঝাঁপিয়ে পড়ুন, কারণ এটার একটা দারুণ কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা আমরা বুঝতে পারছি বা অনুধাবন করতে পারছি। তো হৃদয় মোল্লা ভাই, আপনার সাথে আজকে সারাটা দিন সময় কাটালাম, খুব ভালো লাগলো। আপনার 12 মাসি কাঁঠাল দেখে খুবই ভালো লেগেছে। আপনার এবং আপনার কৃষি প্রজেক্টের জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।